আমরা আগে ট্রায়াল দিতেছি হাত দিয়ে, তাই না? এখন কিন্তু আমাদের ভাঙে নিতে হবে। যে আগে যদি না ভাঙে থুই দিলে আমার ঝামেলা হইল উপরে উঠতে। তারপরে আরেকটা জিনিস কি, মানে মার্কটা ফলো করবেন, তারপরে দিক সে দিক তো হতে পারে, তাই না? নতুন অবস্থায়, প্রাথমিক অবস্থায় আবার এই যে এনে দিচ্ছেন না, আবার এনে ভাঙে আগেই রাখবেন, তাছাড়া কিন্তু আপনি ভাঙা পারবেন না। আবার মনে করেন ঘুরাইছেন মেশিনটা, তাই না? আবার এই মনে আপনি ভাঙে ফেল দিচ্ছেন, অ্যালাউন্স আর একটু বাড়িয়ে দেবেন। অ্যালাউন্সটা বাড়িয়ে দিলে মনে ভালো হবে না? কাজ করে মজা হবে। তারপরে আসলে আমরা তো কাম করি হলো চোখের আন্দাজে। এই যে না, এই পকেটের যে যারা কাজ করবেন আমারে কাজ নিয়ে দেখাইবেন যে আমি কাজটা করছি, একটা একটা প্রসেস শেষ করে আমরা দেখাইতেছি জিনিসটা। এই আমার পকেট জয়েন করলাম না, এই যে আমাদের মানে এই যে সুতা কিন্তু এটা কালো কালারের তো মনে করেন যে পরে না, আগে হাত কন্ট্রোল নেন, কাজটা সুন্দর হয়েছে না? মানে এটা তো এই কাপড়ের মধ্যে আমি বসিয়ে দিলাম, কিন্তু এটা তো আমার ব্যাক পার্টে বসবে। ব্যাক পার্টে একটা মাপযোগের ব্যাপার স্যাপার আছে। মনে করেন যে এই যে এখানে আমার একটা মার্ক থাকবে, এখানে মার্ক থাকবে, এখানে মার্ক থাকবে, এখানে মার্ক থাকবে, এখানে মার্ক থাকবে, মার্কে মার্কে বসিয়েছে আমার কাজটা করতে হবে নাকি? আর যদি মার্কে মার্কে না বসিয়ে গেলে আবুল তাবুল লাগালে দেবো না। ব্যাক পার্টের মধ্যে তো পিছনে তো এটা ব্যাগে মানে পিছন সাইডে থাকে পকেট, তাই না? এখন তো এটা কিন্তু সুন্দর হয়েছে লাগানো হয়েছে, বুঝছে না? লক্ষ্য করবেন এই যেগুলো যেন বের না হয়, যে মাথাটা বেরিয়েছে না, এলে না বের হয় যেগুলো। এটার নাম কি জানেন? রয়েস। রয়েস বেরোলে কিন্তু নিবে না, বুঝতে পারছি? তাহলে আমি আমার কাছে যদি পকেট লাগে, আমার কাছে চাইবেন, আমি এরকম মার্ক করে আমি তো একটা আয়রন এনে আমি ভেঙে দিলে না, আর এত মার্ক করার দরকার নাই। তখন ভেঙে দিলে ভাঙা তাহলে বসে গেলে সিলিয়ে দেবে, ব্যাকপার্ট বানিয়ে দেবো নি, আস্তে আস্তে কামের লাইনে আসে। লাইনটা বুঝছেন তো? এখন তো দিতেছি কাপড়ের মধ্যে অরিজিনাল ব্যাকপার্ট কাইটে দেবো, মার্ক করে দেবো, ব্যাকপার্টের মধ্যেও পকেট লাগিয়ে দেবেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। মানে সৌন্দর্য সুন্দরের মধ্যে থাকবে। কথা বুঝে দিতে পারছি? আর যদি কোনো কিছু না বুঝেন আমার জিজ্ঞেস করবেন, ভাই এটা কেমন হইলো, আমার দেখে দেন, আমি কাজ করব। কাজের আগ্রহের উপর করে চাকরি নির্ভর। আর আমি দেখলাম আইলাম আর গেলাম, মামার বাড়ি গেলাম, তো আমার থাকতে হবে না। আমি তো আর আপনাকে না বুঝে দিলে আপনারা বুঝবেন না। সবাই নতুন মানুষ, গার্মেন্টস দেখেন নাই, দেখছেন? দেখেন নাই। তাহলে আমাদের পকেট যখন আমরা লাগামো, আগে আমরা পকেট লাগানো শিখি, শিখার পরে একটা ব্যাকপার্ট দিব। আমি ব্যাকপার্টের মধ্যে মার্ক করা থাকবে, মার্কের মধ্যে নিয়ে পকেট লাগাইবেন। মনে করেন যে দুইটা ব্যাকপার্ট দিচ্ছি, দুইটা পকেট দিচ্ছি, লাগাইবেন। লাগানোর পর ঘড়ি সময় ধরবেন, তখন রানিং হয়ে দুইটা পকেট যদি 1 মিনিট লাগাইতে পারেন, তাহলে 5 ঘন্টা 60 পিস পকেট জন্য অপারেটর হয়ে গেল। আমি চাইতেছি যে অফিস, যে মানে যে অফিসগুলো যে গার্মেন্টসগুলোর ভিতরে যে পজিশনের কাজগুলো চলে, যে সিস্টেমে, আমি সেই সিস্টেমে চালু করে দেবো, যাতে আপনারা চাই নিয়ে জিনিসটা বুঝে হবেন যে না, এটা আমার পকেট জয়েন এইভাবে করতে হবে। এখন আমরা কি করি, দিচ্ছি একটা কাপড়, পকেট ভেঙে দিচ্ছি সিলাই, আপনারা কাইটা ভিতরে নিয়ে সিলাইতেছেন। তাহলে এখন থেকে আমি পকেট দিয়ে দেবো, কাটা দেওয়ার পরে আপনারা কি করবেন, আমি মার্ক করা থাকবো, আগে এই মার্কের মধ্যে ভেঙে ভেঙে আপনারা আগে হাত ক্লিয়ার করেন। ক্লিয়ার করার পরে আমি ব্যাকপার্ট দিয়ে দেবো। ব্যাকপার্টে সুন্দর দুনো পাশে এরকম ব্যাকপার্ট থাকবে, দুনো পাশে মাপ থাকবে, দুনো পাশেই আপনারা আমার লাগিয়ে দুইটা খালি পকেট লাগাইবেন। কতটুকু টাইম লাগে আমার জানাইবেন, আস্তে আস্তে হাত ক্লিয়ার হয়ে যাবো না দিল্লি। আর যে এই যে ব্যাকপার্টটা দেবো, কাপড়টা দেবো, এইটা আপনার নিজ দায়িত্বে রাখবেন। এই পকেট নাম লিখে দেবো, জমা দেবেন, আমি পকেট দিয়ে দেবো। আপনি পকেট দিবেন না, আর পকেট পাইবেন না। কারণ হলো কাপড় এত পরিমাণ অপচয় হয়, দেহের নম্বরে কাটাকাটির অবস্থা। তাহলে আপনার কাপড় আপনারা কাজ করেন যাতে অপচয় না হয় নাকি? এই শোনেন, আপনার যদি কাপড় দেয়,
লম্বা লম্বা কাপড় যেহেতু নতুন শিলিয়ে আপনাদের কাছে রেখে দিবেন। যখন করবেন তখন কাজে লাগবো।